আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আবারও অনেক দিন পরে একটা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি মাওয়াতে। আপনারা অনেকেই জানেন যে আমি রিল্যাক্স ট্রাভেল আর টিজিতে আছি অনেক দিন ধরেই। তো আমাদের রমজান মাসে অন্যান্য ট্যুর বন্ধ থাকায় সেহেরি ট্যুরটা কিন্তু ওপেন ছিল। তবে আমাদের অ্যাডমিনরা মিলে আমাদের সকল মডারেটর এবং অ্যাডমিনদের নিয়ে একটা আয়োজন করা হয়, যেই ট্যুরে আমরা শুধু মডারেটর আর অ্যাডমিনরা আছি। তো যাওয়া যাক, আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। প্রতি সপ্তাহের মতোই আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ টার্মিনাল থেকে। আমরা সবাই এখন বাসে চলে আসছি, আর বাসে আইসা সিটে বসেও পড়ছি। আর অনেকে বসতেছে যার যার সিট অনুযায়ী বসে পড়তেছে। আর বাসের মধ্যে কিন্তু যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু হোস্ট। প্রতি সপ্তাহে সবাই এক এক দিকে ছুটে যায় এক এক বাস নিয়ে। আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষই আমার সিনিয়র, আমি তো মাত্র নতুন। আর আজকে আমাদের খুবই আনন্দ লাগতেছে, কারণ আমরা সবাই একসাথে হয়েছি। খুবই ভালো লাগতেছে, আজকে সময়টা খুবই এনজয় হবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি মাওয়াতে। আর এখন আমরা আছি শখের ইলিশ হোটেলে। তো এখানে আইসা দেখি ইলিশ মাছ অলরেডি আমাদের জন্য সবাই কিন্তু বেজে ফেলতেছে, কারণ সেহরির সময় কিন্তু আর বেশি নেই, এখন মাত্র 8টার মতো বাজে আর কি। এখানে বাঁচতেছে আর বাইচা এখানে রাখতেছে। আর এখানে যে যা তেলপাতি যা আছে সব কিছু এখানেই আছে। আর এই যে দেখেন মাছগুলো এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। মাছগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে আর কি। আর ওইদিকে মনে হয় যে মাছ এখানে আছে কিছু কিছু, যারা আলাদাভাবে আসছে তারা যার মতো কিনে খাইতেছে। মানে এখান থেকে আগে মাছ বাছাই করবো, তারপরে ওইখানে নিয়ে গিয়ে এখান থেকে ডাইরেক্ট কাইটা ভাইজা দিব একসাথে। মানে এখান থেকে আসার পরে মাছ কেনার পরে তারপরে এখানে কাইটা মিটা ভাইজা দেয় একবারে। আর এখনও সময় হয় নাই, তো একটু পরে আমাদের সবাই আসবো। এখানে সবাই একটু বাইরে এই নদীর পাড়ে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে। একটু পরে সবাই আইসে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখতে পারতেছেন কিছু অন্যরকম আইটেম আছে, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া টাকড়া। তো এগুলো আবার যারা মন চায় খাইতে তারা আবার এখান থেকে আলাদাভাবে অর্ডার করে তারপরে খাই। তারপর দেখতে দেখতে সময় হয়ে গেল, আমাদের খাবারও সামনে এসে পড়ছে। বেগুন ভাজি, ইলিশ মাছ, আর এখানে আছে ভাত। আর এই যে এখানে দেখতে পারতেছেন 2 রকমের ভর্তা, সুন্দর সুন্দর ভর্তা। তো এই একটা হলো মাছের ভর্তা, একটা হলো আলুর ভর্তা। আর সাথে আছে আমাদের 2 লিটার একটা বোতল পানি। আর পিছনে দেখতে পারতেছেন সবাই কিন্তু খাইতে বসে পড়ছে। এখন আমিও খাইতে বসে পড়ি, শুধু সময় নষ্ট করার কোনো লাভ নাই। বিসমিল্লাহ বললে আমিও খাবারটা শুরু করে দিই। এখানে আছে বেগুন ভাজি, মাছ, আর 2 রকমের ভর্তা, আর ডাল তো আছেই। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি, খাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে এখানে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে পদ্মা নদীর তীর থেকে। তো এখন আমরা এই জায়গাতে হাঁটতেছি, কারণ এই জায়গাটা অনেক খুবই সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা মারতেছে, কেউ হাঁটতেছে, কেউ ছবি তুলতেছে। তো আমরা ওইদিকে আসলাম, হাঁটতেছি, ভালোই লাগতেছে খুব। আর এখানের জায়গাটা অনেক খুবই সুন্দর। আর ও যে দেখতে পারতেছেন ওইটা হলো পদ্মা ব্রিজ। ওই যে দেখতে পারতেছেন, জুম করে দেখাই দিই, ওই যে হালকা হালকা লাইট ঝিরঝিরি দেখা যায়, ওইটা হলো পদ্মা ব্রিজ। এখান থেকে পদ্মা ব্রিজ দেখা যায়। তবে আমরা যদি দিনে থাকি তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। আমরা যেহেতু রাত্রে আসছি, তো রাত্রে তো আর ভালো করে দেখা যেতেছে না। তো যেহেতু দেখা যেতেছে না, তবে আবার অন্য একটা সময় যদি দিনে কোথাও সময় যাই, তবে পদ্মা ব্রিজটা সুন্দর করে দেখাই দিব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকে কিন্তু আমাদের এই ট্যুরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমাদের সকল অ্যাডমিন এবং মনিটর যারা আছে সবার একসাথে। আর আজকের পর থেকেই কিন্তু ঈদের পর যে ট্যুরগুলো, সব ট্যুরের কিন্তু কার্যক্রম এবং বুকিং শুরু হয়ে গেছে। যারা এখনো বুকিং করে নাই তারা অতি দ্রুত বুকিং করে ফেলুন। আর এবার ঈদে হবে তো ধামাকা ট্যুর। তো যারা এখনো বুকিং করে নাই তারা অতি দ্রুত বুকিং করুন। আর আমি সবসময় যাব মায়ানত্রংয়ে। তো যেহেতু যারা মায়ানত্রং যাবেন আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই। সুন্দর ট্যুর হবে। আর যারা আমার সাথে ট্যুর করেছেন এই পর্যন্ত, আমার সাথে ট্যুর করে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।